আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি বর্তমানে যে জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে খুবই ঐতিহাসিক একটি স্থান। এটি জয়পুরহাট জেলা শহর থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। দর্শক মণ্ডলী, এই জায়গাটি জয়পুরহাট জেলা থেকে প্রথমে যাইতে হবে আপনাকে সবার আগে পাকার মাথা, জামালগঞ্জ পাকার মাথা বা বিচিক শিল্পনগরী। আর সেখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে কিন্তু অবস্থিত। দর্শক মণ্ডলী, এই জায়গাটি ছিল একসময় ব্রিটিশ ক্যাম্প। এই ক্যাম্পটি জয়পুরহাট জেলা থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। এই ক্যাম্পটি একসময় ব্রিটিশ শাসকগণ বা সাহেবগণ ব্যবহার করতেন, এখানে অবস্থান করতেন এবং এখান থেকেই তাদের ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করতেন। দর্শক মণ্ডলী, এই জায়গাটি এখনও অক্ষত অবস্থায় রয়েছে। এখানকার ছাদগুলো ধসে পড়ে গেছে, কিন্তু এই জায়গার চতুর্দিকে কিন্তু বিভিন্ন রকমের ফসলি জমি চাষাবাদ করা হচ্ছে। এখানে মোট 8 শতক বা 8.5 শতক জায়গা রয়েছে, এখনও সরকারিভাবে রয়েছে। এই বিল্ডিংগুলো এখন বর্তমানে আগাছায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে, জরাজীর্ণ অবস্থায়। এটা জয়পুরহাট যে রেলওয়ে লাইন, এই রেলওয়ে লাইন থেকে অল্প একটু দূরেই অবস্থিত। এখান থেকেই একসময় এই ব্রিটিশ যে শাসকগণ বা সাহেবরা তারা এই রেলপথ ব্যবহার করতেন এবং তাদের কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা করতেন। হয়তো আমরা ভাবতেও পারিনি বা কেউ ভাবেও নি যে এখানে এরকম একটি জায়গা এখনও নিদর্শন হিসেবে রয়ে গেছে। আমি এটা কয়েকবার দেখেছি, তারপরে ভাবলাম যে আমি আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই। আজকে আমি এই জায়গাটিতে এসেছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমি পরবর্তীতে আরও ভিডিওগুলো দিতে উৎসাহ লাভ করি। ইনশাল্লাহ পাশে থাকুন, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আমি ঘুরতে ভালোবাসি, তাই ঘুরে বেড়াই। আর আমি নিজে ঘুরতে যেহেতু ভালোবাসি, তাই আমি চাই যে আমি যে জায়গাগুলোতে যাই সেই জায়গাগুলো আপনারাও দেখুন বা সেই ইতিহাস সম্পর্কে আপনারা জানুন। নিজ দেশের ইতিহাস ও সংস্কৃতি জানা এবং দেখা অবশ্যই উচিত। সময়ের কারণে সেই সুযোগ সবার হয়ে ওঠে না, তাই আমি চেষ্টা করছি ঘরে বসে যেন আপনারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানতে পারেন। পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।